নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আমি স্নেহা, আমার চ্যানেল ভেজ রেসিপি উইথ স্নেহাতে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ব্রেড দিয়ে একটা একদম অন্য ধরনের পকোড়া। তো চলুন বন্ধুরা, তাহলে আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমি একটা হাতে মেখে একটা আলুর পুর রেডি করে নেব। এই জন্য দেখুন এখানে আমি নিয়েছি বেশ কিছুটা পরিমাণে আলু সেদ্ধ। আমি কিন্তু খোসা সমেত আলুগুলো সেদ্ধ করেছিলাম, এখন খোসাগুলো ছাড়িয়ে নিলাম। এরপর এখানে দেব পরিমাণ মতো লবণ, এরপর দেব লঙ্কা কুচনো, দেব একটা ভাজা মশলা, এরপর দেব একটু সবজি মশলা, দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দেব বেশ কিছুটা পরিমাণে খাঁটি সরষের তেল, আর দেব বেশ কিছুটা পরিমাণে আদা বাটা। এরপর আমি এখানে দেব অল্প পরিমাণে অরিগেনোটা একদম অল্প পরিমাণে দেবো। এটাতে কিন্তু সব থেকে বেশি টেস্ট আনে অরিগেনো, অর্থাৎ এখানে কিন্তু অরিগেনোটা অবশ্যই দেওয়া ট্রাই করবেন, এতে কিন্তু খেতে খুব ভালো হয়। এরপর দেখুন আমি মশলাটা খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা উনুনেও করতে পারেন, কিন্তু হাতে মেখে করলে এটা বেশি টেস্টি হয় খেতে। দেখুন এটা আমি খুব ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু আমার খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এরপর চলুন তাহলে আমি সবগুলো কাটলেটের আকারে তৈরি করে নিই। বন্ধুরা, এরপর আমি একটা সবার প্রথমে গোলা তৈরি করে নেব। এই জন্য দেখুন এখানে আমি নিয়েছি অল্প পরিমাণে ময়দা, এরপর এখানে আমি দেবো অল্প পরিমাণে লবণ, এরপর দেখুন একটু একটু জল দিয়ে এটা একটা পাতলা ব্যাটার রেডি করে নেব। এই যে দেখুন এরকম পাতলা করে কিন্তু এটা গোলাতে হবে। এই যে এরকম পাতলা করে কিন্তু দেখুন আমি গলিয়ে নিয়েছি, এরকম পাতলা ভাবেই কিন্তু গলিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন এরপর আমি সবগুলো রেডি করে নেব। সেগুলো তৈরি করার জন্য দেখুন এরকম আমি একটা 1 থেকে স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি। এরপর দেখুন আমি একটা ব্রেড নিয়ে কাটলেটের আকারে শেপ দিয়ে দেবো। দেখুন এখানে আমি মোট 2টো ব্রেড নিয়েছি, আর এখানে আমি নিয়ে নেব বেশ কিছুটা পরিমাণে বিস্কুটের গুঁড়ো। এরপর দেখুন এটার ওপর আমি সে আগে থেকে তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। আমি ছুরির সাহায্যে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু চামচের সাহায্যেও দিতে পারেন, কিন্তু এটাতে আমার কিন্তু বেশি সুবিধা হয় বলে আমি এটাতেই দিই। দেখুন এরপর এর উপরে আরেকটা ব্রেড আমি দিয়ে দেবো। দেখুন এরপর এটা আমি মাঝামাঝি ভাবে কেটে নেব। এই যে দেখুন বন্ধুরা, এটাকে আমি কিন্তু দুভাগে ভাগ করে নিলাম। এখানে কিন্তু মশলাটা যত বেশি দেবেন তত কিন্তু খেতে ভালো হবে। এরপর এই ময়দা গোলানো এই বাটারটা ডুবিয়ে আমি এই ব্রেড ক্রাম্বসে দিয়ে দেবো। এখানে আমি নিয়েছি পরিমাণ মতো বিস্কুটের গুঁড়ো, এগুলো দিয়ে আমি খুব ভালো করে কোট করে দেবো। এটা কিন্তু ডবল কোট করার কোনো দরকার নেই, একটা কোট করলেই হবে। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু একটা খুব সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো বন্ধুরা চলুন তাহলে আমি একইভাবে সব কাটলেটগুলো তৈরি করে নিই, তারপর তাহলে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে, আর দেখুন আমি কিন্তু সবগুলো একদম কাটলেটের আকারে তৈরি করে নিয়েছি। এরপর একটা ভেজে নেব। এগুলো কিন্তু একদম ব্রাউন কালার করে ভেজে দিতে হবে, আর এগুলো কিন্তু ডবল কোট করার কোনো প্রয়োজন নেই, একবার করলেই হবে।
এইগুলো আপনারা যত কুড়মুড়ে করে ভাজবেন তত কিন্তু বেশিক্ষণ এগুলো কুড়মুড়ে থাকবে। এইগুলো অনেকক্ষণ পর্যন্ত কিন্তু খুব কুড়মুড়ে লাগে, মানে অনেকক্ষণ পর্যন্ত কিন্তু কুড়মুড়ে থাকে, খুব জলদির মধ্যে কিন্তু এগুলো নরম হয়ে যায় না। তো দেখুন বন্ধুরা, এগুলো আমি কিন্তু ভেজে নেব, একদম ব্রাউন কালার করে দেখুন ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এটা কিন্তু আমার একদম ভাজা হয়ে গেছে। দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসছে। তো এটা আমি এরপর নামিয়ে নেব। তো বন্ধুরা একইভাবে কিন্তু আমি সবগুলো ভেজে নেব, তারপর তাহলে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, সব কিন্তু এই ব্রেড কাটলেটগুলো আমি কিন্তু ভেজে নিয়েছি। দেখুন আমি আপনাদেরকে একটা ভেতরটা কেটে দেখাচ্ছি কেমন হয়েছে দেখতে। দেখুন দেখুন বন্ধুরা কতটা কুড়মুড়ে হয়েছে। এই যে দেখুন, দেখুন ভেতরটা কি সুন্দর দেখতে লাগছে না? দারুণ কিন্তু হয় এগুলো খেতে, আর কিন্তু খুব মুচমুচে হয় এগুলো। দেখুন আপনারা আওয়াজটা শুনেই বুঝতে পারছেন এগুলো কিন্তু খুবই মুচমুচে হয় খেতে। তো বন্ধুরা, আমি যেভাবে দেখিয়েছি আমার পদ্ধতিটা একদম ফলো করে আপনারা যদি বাড়িতে তৈরি করে দেখেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এটা কিন্তু বিকেলে মানে চায়ের সাথে এটা খেতে কিন্তু খুবই বেশ ভালো লাগে। তো বন্ধুরা তাহলে আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।